গুড মর্নিং বন্ধুরা, চৈতিস কিচেনের আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে বেশ অনেক সকাল থেকে ভিডিওটা শুরু করলাম, আর এখন বাইরে কিন্তু বেশ কুয়াশা কুয়াশা মতন পড়ছে, আর বেশ ভালোই কিন্তু ঠান্ডা পড়ে গেছে আমাদের এদিকে। মানে ওই সকালবেলা আর সন্ধেবেলা বা রাতের দিকে কিন্তু বেশ ভালো ঠান্ডা লাগে। আর এই যে আমার এই স্টার লাইটগুলো কিন্তু ঝোলানো রয়েছে, এগুলো রোজ সন্ধেবেলা জ্বালাচ্ছি, দেখতে কিন্তু দারুণ লাগে এগুলো। আর গোলাপ একটা ফুটে রয়েছে। আর এই যে আমার মেয়েকে দেখুন, ও এখন এই যে স্প্রে বোতলটা নিয়ে চলে এসেছে গাছগুলোতে জল দেবে করে। তো এই স্প্রে বোতলটা যেহেতু নতুন কিনেছি, তো নতুন সব কিছুর ওপরে কিন্তু আমাদের একটা আলাদা আকর্ষণ থাকে, মানে অন্ততপক্ষে 7-8 দিন তো থাকেই। তো ও বাচ্চা, ওরও কিন্তু সেই আকর্ষণটা তৈরি হয়েছে। তো ও এখন এই স্প্রে বোতলটা নিয়ে যখনই সময় পাচ্ছে তখনই কিন্তু এই গাছগুলোতে জল জল স্প্রে করে দিচ্ছে। সে যখনই মনে পড়ছে তখনই করছে। সে যদি রাত 10টা হয় 10টাতেও কিন্তু স্প্রে করে দিয়ে যাচ্ছে গাছে। তো এই যে দেখুন বসে গেছে, আর এটা করে কিন্তু ও খুব মজা পাচ্ছে। আমরা বলে বলে দিচ্ছি যে এই গাছগুলোতে দাও, ও কিন্তু সেই রকমই করছে। আর তারপরে এখন আমরা যাচ্ছি মেয়েকে স্কুলে দিতে। আর এই যে গাড়িটা আমি নতুন নিয়েছি, মানে গতকালকে গাড়িটা কিনে আনলাম। গাড়িটার দরকারও ছিল আমাদের, তো সেই জন্য কিনে আনলাম। এটা কিন্তু ইলেকট্রিক স্কুটার, মানে ব্যাটারিতে চলবে। আর গাড়িটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই আপনারা জানাবেন। আর আজকে এদিকে এই রেসিপিটা শেয়ার করব, এই লাল শাকের রেসিপিটা। তো খুবই সিম্পল রেসিপি, কিন্তু খেতে বেশ ভালো। তো লাল শাকটা এই তাল শাঁস দিয়ে ভাজা করব। তো তালের আটিগুলো আমরা রেখে দিয়েছিলাম, তো সেগুলো এখন এই যে ভেতরে শাঁস হয়ে গেছে। এই তাল শাঁস দিয়ে লাল শাক খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এই শাঁসগুলোকে এখন ছাড়িয়ে নেওয়া হচ্ছে, যেহেতু অনেক দিন রাখা ছিল তো সেই জন্য একটু শুকিয়ে মতন গেছে, কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল এই শাকটা। তো এই যে সমস্ত শাঁসগুলো বের করা হয়ে গেছে, আর এদিকে লাল শাকও কুচি কুচি করে কাটা হয়ে গেছে। আর এই শাঁসগুলোকেও কিন্তু আমি ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। আর এবারে রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। শাক জাতীয় যে কোনো রান্নায় কিন্তু সর্ষের তেলেই ভালো হয় খেতে। আর তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন। তো লাল শাকে কিন্তু একটু রসুন ফোড়ন দিয়ে খেতেও ভালো লাগে, তবে যেহেতু তাল শাঁস দিয়ে করছি সেই জন্য রসুন ফোড়নটা আর দিলাম না। ফোড়নটা রেডি হয়ে যাবার পর এখন কেটে রাখা তাল শাঁসগুলো দিয়ে দিলাম। আর তাল শাঁসগুলোকে কিন্তু বেশ ভালোভাবে একদম লাল করে ভেজে নিতে হবে, তবেই কিন্তু এই রান্নায় এই তাল শাঁসগুলো খেতে ভালো লাগবে। আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, এর মধ্যে একসাথে ভাজা হয়ে যাবে, তবেই কিন্তু ঝালের ফ্লেভারটা রান্নায় মিশবে। তো চলুন তাহলে এগুলোকে ভালো করে এখন ভাজা করে নিই। তাল শাঁসগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে যাবার পর এখন কেটে রাখা লাল শাকটা দিয়ে দিচ্ছি। সমস্ত লাল শাকটা বেশ ভালোভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি, তো দিয়ে দিচ্ছি। আর এই লাল শাকের মধ্যে মানে আটির মধ্যে 2-1টা সবুজ শাকও ছিল, তো সেগুলোকে আর ফেলে না দিয়ে এভাবে কেটে নিয়েছি। আর এবারে শাকগুলোকে একটু নাড়ি চাড়িয়ে নিচ্ছি, নাহলে কিন্তু তলায় ধরে যাবে, তো সেটা আবার ভালো লাগবে না। তো সমস্তটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। যেহেতু শাক সেদ্ধ হয়ে কমে অনেকটাই হয়ে যায়, তো সেই জন্য লবণের পরিমাণটা প্রথম দিকে আমি কমই দিই, নাহলে কিন্তু লবণটা বেশি হয়ে গিয়ে খাবারটা ভালো লাগে না খেতে। তো লবণটা দিলাম, আর চিনি দিলাম না, তার কারণ তাল শাঁস কিন্তু এমনি মিষ্টি, তো সেই জন্য চিনিটা দিলাম না। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ। এবার হলুদটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে ঢেকে ঢেকে রান্না করব। শাকের থেকে যে জল বেরোবে সেই জলেই কিন্তু শাক সেদ্ধ হয়ে যাবে। আর আমি অল্প 2 দানা একটু চিনি দিয়ে দিলাম, তো মনে হলো একটু চিনি দিলে ভালো হবে, তো সেই জন্য চিনিটা দিলাম। দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
সমস্তটা ভালোভাবে মিশিয়ে এবার ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। দেখুন শাক কিন্তু কমে অনেকটাই হয়ে এসেছে। মিনিট 2 পরে ঢাকনাটা তুলে নিয়েছি আর গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি। আর এবারে শাকটা কিন্তু ভালোভাবে ভাজা করে নেব। শাক কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর শাকের জলটাও শুকিয়ে এসেছে। তো এবার ভালোভাবে ভেজে নেব যাতে সমস্ত জলটা ভালোভাবে শুকিয়ে যায়, কারণ জলটা না শুকিয়ে নিলে কিন্তু শাকটা জলজলে লাগবে, খেতে সেটা ভালো লাগবে না। আর এই তাল শাঁসটা দেওয়ার জন্য কিন্তু একটা সুন্দর স্মেল আসছে, তো সেটা কিন্তু আরও ভালো লাগছে। আপনারা যদি কখনো এই তাল শাঁস পান তাহলে কিন্তু অবশ্যই এরকম করে রান্না করবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এই যে শাকটা কিন্তু দেখতে দেখতে আমার ভাজা ভাজা হয়েই গেছে। তো আরেকটু নাড়িচাড়ি নিচ্ছি, যত বেশি ভাজা হবে তত কিন্তু খেতে ভালো লাগবে। শাক ভাজাটা হয়ে গেছে আর বাটিতে নামিয়ে নিয়েছি। দুপুরবেলা গরম ভাতের সাথে প্রথম পাতে এই শাক ভাজাটা খেলে সমস্ত খাবারেই কিন্তু স্বাদ আরও বেড়ে যাবে। তো শাক ভাজাটা কেমন হলো সেটা কিন্তু অবশ্যই সবাই জানাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে আরেকটি ভিডিওতে।